ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে, দলীয় মতবাদ আলাদা থাকতে পারে, কিন্তু দেশের জন্য এখন সবাই এক। আগ্রাসন যেটা চলছে ভারতের, এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। প্রশ্ন আসতে পারে, ওদের 120 কোটির উপরে মানুষ আর আমাদের শুধু 18 কোটি, তাতে কি? ওদের একটা জিনিস নেই, ঈমান। এইটা না থাকার কারণে ওদের সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, তারা সবচাইতে বেশি, তাদের কাছে সবচাইতে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয় তাদের জীবনটা। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায়, দেখবেন থেমে যাবে। শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাব না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ ওরা জানে যে বাংলার মানুষ যদি না আসে, ওদের হোটেল চলবে না, ওদের চিকিৎসা চলবে না। এই জন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই, ও মুশরিকদের। অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে। আরে প্রশ্ন আসতে পারে, না এত বড় দেশ, আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটারও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ ওদের ব্যবসা করে খাবে, তারপরে তো বাঁচবে। যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ, মরে যাবো, তখন পাগল হয়ে গেছে। এই জন্য মুশরিকরা সব চাইতে বেশি ভয় পায় জীবনকে। ওদের জীবন একটু কেটে ফেলবেন, দেখবেন ওরা পাগল হয়ে যাবে। আর আমাদের ইমান যাদের আছে, 20 কোটি মুসলমানই আমাদের ইমানদার। এ মানুষগুলোর কাছে আর যাই হোক, মরণ এদের কাছে হাদিয়া। মরণের বিছানায় এই মানুষগুলো যখন আষাঢ় খেয়ে পড়বে, সূরা নাহাল 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এদেশের ইমানদার, যাদের ইমান পবিত্র, যাদের ইমান, কথা বলা লাগবে। এই যে তাজ্জিবিনা শব্দটা এদের মাঝে আছে, এই তাজ্জিবিনা মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না। পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনার পবিত্র করা লাগবে। তার ভিতরে 1 নম্বরে আপনার ইমানকে। আর ইমানকে পবিত্র করার সর্বোত্তম ঔষধ শিরিক মুক্ত হওয়া লাগবে। আমাদের দেশে শিরিক ছিল না, এখন নেই। অজাতি শিরিক মুক্ত হওয়া লাগবে। এইটাই হচ্ছে পবিত্রতা। এটা বিশ্বাসের শিরিক। আমাদের ধর্মের ভেতরে অনেক শিরিক ঢুকে পড়েছে বিভিন্ন। এই শিরিক থেকে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, এগুলো থেকে যদি আমরা পবিত্র হতে পারি, বিছানায় যখনই পড়ে থাকবেন, মরণের ফেরেশতা আসবে, একটা দুইটা না, মালাইকা বহু বছর। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে শান্তির সাথে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার বিনিময় এটা। এই জন্য ওদের 120 কোটি না, 500 কোটি হলেও কোনো ভয় নেই। হযরতে খালিদ বিন ওয়ালিদকে মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি একা হাজার হাজার কাফেরের সামনে আপনি ঢুকে পড়েন, ভয় লাগে না?
উনি বলেন আমি নবীজির কাছে শুনেছি ইমান যাদের আছে এই মানুষগুলো জিন্দা, ইমান যাদের নেই এগুলো মুর্দা। 1000 লাশ পড়ে আছে মুর্দা, আমি একটা জিন্দা মানুষ, আমি এখানে ঘুরে আসতে পারবো কিনা? কথা বলে না কেন? তা আমি যখন জিহাদের ময়দানে যাই, আমি যেহেতু ইমান আছি, আমি জিন্দা, আমার সামনে যা দেখি কাফের ওরকম মুর্দা। এই জন্য অস্ত্র একটা হাতে নিয়ে ছড়ি নিয়ে যদি একটা ঘোরণ মাইরে ঘুরে আসি, আমি জানি যে শব্দ মুর্দাও নড়তে পারবে না। আল্লাহ পাক আমার ইমানের ভেতরে এমন কিছু সেই সময় দিয়ে দেয়, আমি যেন এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে আমি একাই জীবিত, আর সব মরে গেছে। এই জন্য আমাদের 18 কোটি মানুষ, আমাদের ইমান শিরিক মুক্ত যদি সত্যি আমরা করতে পারি, ওরা আরো ভয় পাবে। ওরা এমনি এখন ভয় আছে।